আমরা মুসলমান সেই নবীর উম্মত। আজকের মাহফিল থেকে আমরা জালেমদেরকে জানিয়ে দিতে চাই, আমরা ইসলামের দাওয়াত দিব, ইসলামের কথা বলবো, কোরআনের কথা বলবো, নবীর পক্ষে কথা বলবো, আলেমদের পক্ষে কথা বলবো, মুসলমানদের পক্ষে কথা বলবো। বাধা আসলে বাধা সহ্য করব, মার খেতে হলে মার খাবো, প্রয়োজনে হাসি মুখে ফাঁসির কাছে জীবন দিব। একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে আমরা মাথা নত করব না, ঠিক কিনা? দুনিয়াটাই ইবাদতের কারখানা, বারে বারে ধোকা দেয় মিস্টার ইবলিশ নানা, ঠিক কিনা? দুনিয়াটা ইবাদতের কারখানা, বারে বারে ধোকা দেয় মিস্টার ইবলিশ নানা। ইবলিশের ওই পথ ছাড়িয়া আল্লাহর পথে আয়, আল্লাহর পথে এলে রে মুসলমান জান্নাত হবে ঠাই। ও আল্লাহ তুমি কই কই রে রহম করো আমারে। রহম করবেন কে? দয়া করবেন কে? রহম করেছেন কে? একদিন না সূর্য উঠিলে দুনিয়ায় আন্ধার রায়, এক সেকেন্ড না বাতাস বইলে দম যেন মর যায়। ও আল্লাহ তুমি কই কই রে দয়া করো আমারে। আমার সামনে বসা দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আসা প্রাণ প্রিয় ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা মা ও বোনেরা, জাতির বিবেকবান সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা বিভাগের ভাইরা, প্রশাসনিক ভাইরা, সকলকে জানাই আবারও আমার অন্তরের স্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম, কিন্তু সবার কাছ থেকে সঠিকভাবে জবাব পেলাম না। মনে হলো পিছনের লোকের সঙ্গে আমার দীর্ঘদিনের কোনো শত্রুতা আছে। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। প্রাণ খুলে জবাব দিলে ঈমান হবে সজীব। এজন্য সালামের জবাব দিবেন জোরে, গুনাহ যাবে ঝরে, শয়তান যাবে দূরে, অহংকার যাবে সরে, আপনার অন্তরটা যাবে ভরে আল্লাহ তাআলার নূরে, ঠিক কিনা? এজন্য যখন সালাম দেওয়া হয় জোরে জোরে জবাব দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রসুল বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওইটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তিনটা জায়গায় ফাঁকা রাখতে নাই। এক নম্বরে নামাজের কাতারে, দুই নম্বর স্বামী স্ত্রী শয়নকালে, তিন নম্বর যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। কারণ এই তিনটা জায়গায় রাখবেন ফাঁকা, মাঝখানে মিস্টার ইবলিশ বসে আপনাকে দিবে ধোকা, বানাবে কিন্তু আপনাকে বোকা। এজন্য আমরা মুসলমান নয় তো কচি খোকা। এই তিনটা জায়গায় রাখবো না ফাঁকা, শয়তানকে দিব ধোকা, বানাবো আমরা শয়তানকে বোকা, ঠিক কিনা? আসলে বর্তমান সময় বর্তমান যুগে আলেম ওলামা যা বলে শ্রোতা তার উল্টা দিকে চলে। তার বাস্তব প্রমাণ, আপনারা যখন বাস টার্মিনালে যাবেন তখন দেখবেন কিছু কিছু গাড়ির নাম লেখা আছে, গাড়ির নাম দ্রুতি। গাড়ির নাম কি? দ্রুতি। কিন্তু ওই গাড়িতে ওঠার পরে দেখবেন ড্রাইভার ঘন ঘন নেয় বিরতি। কিছু কিছু গাড়ির নাম লেখা আছে, গাড়ির নাম গেট লক, কিন্তু গাড়িতে ওঠার পরে দেখবেন সার্বক্ষণিক থাকে গেট ফাঁক। গাড়ির ভিতরে লেখা আছে ধূমপান বিষপান তার থেকে সাবধান, কিন্তু ওই গাড়ির ড্রাইভার আগেই খান, তারপরে প্যাসেঞ্জার খান। এতে প্রমাণ হয় যে আলেম ওলামা যা বলে শ্রোতা তার উল্টা দিকে চলে। আমি আপনাদের একটু এগিয়ে এগিয়ে আসতে বললাম, আপনারা সকলেই কিন্তু এগুলো এখনো ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা এখনো আছে। আমার ভাইরা, আমরা শুরুতেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে লাখ কোটি প্রশংসা জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 16টি বছর পরে জালিম শাসকের হাত থেকে বাংলার জমিন ইসলামের জন্য, কোরআনের জন্য কথা বলার একটা উন্মুক্ত পরিবেশ করে দিয়েছেন, শোনার পরিবেশ করে দিয়েছেন, বলার পরিবেশ করে দিয়েছেন। এজন্য যে মনিব, যে আল্লাহ দয়া করে মায়া করে এই মুহূর্তে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে করুণা করে মায়া করে রাতের ঘুমকে হারাম করে আরামের প্রাসাদকে ত্যাগ করে একমাত্র জান্নাতি পরিবেশে মহাগ্রন্থ কোরআনুল কারীম শোনার জন্য, রসুলের হাদিস শোনার জন্য এবং বলার জন্য এসে বসার সুযোগটুকু দান করে দিলেন। এ কারণে প্রাণ খুলে কণ্ঠ উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে মধ্যে মুজাহিদের মতো একটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ।
আরো আসতে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ আর সালাম সেই মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাবে রাসূল আকরাম, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আমার, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা বাকারার 250 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফের হাদিস থেকে 5টা গুরুত্বপূর্ণ হাদিস তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, কিন্তু কথা বলে বাংলাদেশে তেমন কিছু লাভ হচ্ছে না। লাভ কি হচ্ছে? রাতের পরে রাত, দিনের পরে দিন তাফসীর মাহফিল, সিরাত মাহফিল, ওয়াজ মাহফিল, জুম্মার আলোচনা, এত কিছু হওয়ার পরে, এত কিছু শোনার পরে, চলার পরে বাংলাদেশের কপাল পড়া মুসলমানদের ভাগ্যের পরিবর্তন নাই। তবে কয়েকটা জিনিস পরিবর্তন হয়েছে। গতবার যে বিড়িখোর ছিল, এবছর সে মদখোর হয়েছে। গতবার যে চুরি করত, এবছর সে ডাকাতে পরিণত হয়েছে। গতবার যে ঘুষ খেত, এবছর সুদ খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক কিনা? আমার ভাইরা, আমার আম্মাজানদের সম্পর্কে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, কারণ বর্তমান সময়ে, বর্তমান প্রেক্ষাপটে আম্মাজানদের রিজার্ভ অ্যাকাউন্টে বেশি কিছু কথা বলা দরকার, কারণ তারা নাই আর এদেশের সরকার। সোনার সংসার, সোনার বাংলাটা করেছে সরকার। ডিজিটাল কায়দায় ওয়াজের মাধ্যমে ওদের সাইজ করা দরকার। ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন 4 প্রকারের মহিলাদের চরিত্র অতি বড় নষ্ট। ও যুবক, তুমি বিবাহ করলে শান্তির পরিবর্তে পাইবা অতি বড় কষ্ট। সঙ্গে সঙ্গে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন 4 প্রকারের মহিলাদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। তাহলে এই 4 প্রকার আর ওই 4 প্রকার, মোট কত প্রকার হলো? অবশ্যই বলার চেষ্টা করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নামটি আমার খলিল, দিতে পারবো না তড়িঘড়ি করে অল্প সময়ের মধ্যে কোরআন হাদিসের দলিল। দেখতে আমি কালো, হয়তো লাগবে না এই রাত্রে, এই মুহূর্তে আমার আলোচনা আপনাদের কাছে ভালো। আমি শিক্ষায় অত্যন্ত নগণ্য, আমলে অত্যন্ত জঘন্য, তবু আমি ধন্য, কারণ এই মুহূর্তে আপনাদের মতন কিছু সোনার মানুষদেরকে আমার সামনে জান্নাতি পরিবেশে পাওয়ার জন্য আপনারা এক একজন আল কোরআনের সৈন্য। ঠিক কিনা? আমি 40 থেকে 50 মিনিট কথা বলতে চাই। সর্বপ্রথমে সকলের কাছে প্রাণ ঢালা দোয়া এবং অনুমতি চাই। 40 থেকে 50 মিনিট সময় দিবেন কি ভাই? 40 থেকে 50 মিনিট সময় দিবেন যারা, 2 হাত টান টান করে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আসলে গোটা পৃথিবীর মানুষ এখন নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। ঠিক কিনা? তার একটাই মাত্র কারণ, দেখেন না, বিগত 16টি বছর ছিল আমার আম্মাজানেরা এদেশের মহাজন, আর রাতের অন্ধকারে অধিকাংশ স্ত্রী স্বামীকে দিয়েছে আচ্ছা করে কষণ। ঠিক কিনা? তবে আপনাদের এলাকার স্ত্রীরা ভালো, ওরা তো এ জগতের আলো। আমি আমার আশাশুনির কথা বলতেছি। আমি এখান থেকে 8 বছর আগে খুলনার থেকে মাহফিল করে জহরে যাচ্ছি। টিকিট কেটে যখন গাড়িতে উঠলাম, আমার পাশের সিটে এক মুরব্বী চাচা বসে পড়েছে, আনুমানিক বয়স 70 থেকে 75। এই চাচা আমার সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছে। তা গল্প করতে করতে এক পর্যায়ে আমার চাচির কথাও আমার সঙ্গে বলতে শুরু করে দিয়েছে। তা চাচার কথার ভিতরে একটু সন্দেহ হলো। আমি মনে মনে ভাবলাম, চাচা চাচির হাতের পিটুনি খেয়েছে। কি খেয়েছে? পিটুনি খেয়েছে। তা চাচাকে পরীক্ষা করার জন্য আমি আনন্দ করে, আমি রহস্য করে বললাম, চাচা আপনি দুঃখ করবেন না, মনে কষ্ট নেবেন না। পত্রিকায় পড়লাম, মিডিয়ায় দেখলাম, যারা স্ত্রীর হাতে মার খেয়েছে তারা বিনা হিসাবে জান্নাতি। বলার সঙ্গে সঙ্গে চাচা দাঁড়িয়ে বসে, বাবা তা কি সত্য? আমি বললাম, কেন চাচা? বলতে, এ পর্যন্ত তোমার চাচি আমার 4 বার পিটাইছে। কয়বার পিটাইছে? তবে আপনাদের এলাকার স্ত্রীরা ভালো, ওরা তো এ জগতের আলো। আমি আমার এলাকার কথা বলতেছি, আপনারা মন খারাপ করবেন না, অসন্তুষ্ট হবেন না, বদলা দিবেন না। আমার ভাইয়েরা, এখন তামাম পৃথিবীর মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। তার একটাই মাত্র কারণ, মুসলমান ইমান হারা হয়ে গেছে আর আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে। ঠিক কিনা?
আজকে যদি ইমানের বলে বলিয়ান হতে পারতাম, আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করতে পারতাম, তাহলে পৃথিবীর প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মুসলমান যেখানে যেত এই মুসলমানদের বিজয় হতো। আসুক যত বাধার পাহাড়, আসুক যত ঝড়, বুকে অসীম সাহস নিয়ে ভয় করি না কার। রক্তমাখা হিংস্র থাবা যতই থাকে না চতুর্দিক, তবু আমরা থাকবো সদা আল্লাহর পথে নির্ভীক। মুসলিমরা সংগ্রামী জাত, ভয় করি না কোনো জালিম শাহের কালো হাত। আমরা শাহজালাল, শাহপরাণ আর বীর তিতুবীরের জাতি। পিছপা কেন বেরিয়ে এসব ঘুষবে সকল দুর্গতি। আর নয় কোনো আর্তনাদ, কোনো মাজলুমের কান্না। শান্তি এনে এই জীবনে মুক্তির পথ জান্না। হে আল্লাহ তুমি রক্ষা করো, হে আল্লাহ তুমি কবুল করো। এই দুনিয়া ও দিন শান্তিতে থাক কুল কায়নাত। নিখিল মুসলিমিন, মুসলিম মোরা ঘুমায়ে বেহুশ, বিবিকে ঝুলছে তালা, রক্তমদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা। আসবে পথে আধার নেবে, তাই বলে কি রইবি থেমে? বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। ভীরুর মতো বসে থাকলে কি চলবে? বিগত 16টি বছর এই বাংলার জমিনে আলেমদের রক্ত নিয়ে নাস্তিক বেঈমানেরা হোলি খেলেছে। আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, মিথ্যা হামলা মামলা দিয়ে কারাগারে বন্দী করেছে। আল্লামা সাঈদীকে ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে। তারপরে বাংলার মুসলমান কাপুরুষের মতো ঘরে বসে থাকে নাই। প্রয়োজন যদি হয় আর একটা বারের জন্য কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত দেব, জীবন দেব। একটা বেঈমান নাস্তিককে কোরআনের বিরুদ্ধে কথা বলতে দেব না, দেব না, দেব না। ঠিক না? আপনাদের কি ভয় করে? কিসের ভয়? আমরা মুসলমান, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই। ঠিক কিনা? 16টি বছর বাংলার জমিনে কথা বলেছি, কোনোদিন জালেমের কাছে মাথা নত করি নাই। জালেমের চক্ষু রক্ত চক্ষু দেখেছি, কিন্তু আমরা এক বিন্দু কোরআন ছাড়ি নাই। ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও দুনিয়াবাসী, তোমরা শুনলে হবে খুশি। আমি তোমাদের জন্য যে কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীম হলো দুনিয়ায় চলার জন্য সঠিক পথের দিশা। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এটাই হলো জান্নাতের জন্য একমাত্র ভিসা। এই কোরআনুল কারীম যে ব্যক্তি করবে মান্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিনের খাতায় করব গণ্য। আর যে ব্যক্তি মুমিনের খাতায় হতে পারবে গণ্য, কঠিন হাসরের ময়দানে আমার জান্নাতুল ফেরদাউসটা দিয়া তার জীবনকে করব ধন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই কোরআন কি মানতে পারতেছি? কোরআন কি আমরা মানি? কোরআনের বিচার কি বাংলাদেশে আছে? ও মুসলমান, একটু হ্যাঁ না জবাব দিবেন। আমি আপনাদের মেহমান, আপনারা হলেন আজকের জন্য আমার মেজবান। অথবা আমি অর্ধেক আর আপনারা অর্ধেক রাজি আছেন তো? আমি জানি মুসলমানদের একটাই মাত্র রিওয়াজ, মুসলমান কোরআনের জন্য, ইসলামের জন্য জোরে জোরে দেয় আওয়াজ। কিন্তু বিগত 16টি বছর মুসলমান ইসলামের আওয়াজ করেছিল বন্ধ, কারণ জালেম শাসকের সঙ্গে আলেমদের বেঁধেছিল দ্বন্দ্ব। এখন আর নাই দ্বন্দ্ব, কথা হবে না বন্ধ। এজন্য ইসলামের জন্য সকলেই জোরে জোরে কথা বলতে চাই। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ গো, আমাদেরকে সবর করার, ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়ে দাও। আমাদের ঈমানকে মজবুত করে দিয়ে দাও, আমাদের ভিত্তিকে শক্ত করে দিয়ে দাও। আর तमाम পৃথিবীর বাতিল শক্তির উপরে, কুফরি শক্তির উপরে আল্লাহ আমাদেরকে বিজয় দান করে দিয়ে দাও। মুখে কালেমা, হাতে তলোয়ার, বুকে ইসলামী জোশ দুর্বার, হৃদয় লইয়া এসকো আল্লাহর। চল আগে বাজবি শান, হয় কিরে তোর গলায় তাবিজ, বাধা আছে পাক কোরআন, বাধা আছে পাক কোরআন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বর্তমান সময়ে আজকে গোটা পৃথিবীর মুসলমানদের পরে একটা মুসিবত চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় সবর করার কথা বলেছেন। কয় জায়গায়? 3 জায়গায়। 1 নাম্বার ইবাদতের সময়, 2 নাম্বার মুসিবতের সময়, আর 3 নাম্বার গুনাহের সময়। ওয়াজ মাহফিল শুনতে এসেছেন, এটাও একটা ইবাদত।
ধৈর্যের মাধ্যমে ওয়াজ মাহফিল শুনতে হবে। আর মুসিবত যখন আসবে, বিপদ যখন আসবে, সঙ্গে সঙ্গে সবর অবলম্বন করতে হবে। বিগত 16টি বছর মুসলমানদের পরে একটা মুসিবত চলেছে, ঠিক কিনা? এই পৃথিবীতে দিনের দাওয়াত নিয়ে যত নবী এবং রাসূল এসেছেন সকলেই কিন্তু কাফের বেঈমানদের হাতে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে। দুইজন নবী কেবল মার খায় নাই, হয় নাই লাঞ্ছিত, অপমান। 1 নম্বরে আদম নবী, 2 নম্বরে নবী সুলাইমান, আমার দিনের নবী, মায়ের নবী। তায়েফের ময়দানে গেলেন যখন, কাফের বেঈমানেরা আমার নবীকে পাথর মেরে রক্তে রঞ্জিত করে দিল, তখন আমার নবীজি ডাক দিয়া বলে, ও তায়েফবাসী, তোমরা শুনলে হবে খুশি, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত বুঝবি সেদিন আসবে, যেদিন কঠিন কিয়ামত। ও তায়েফবাসীরা, তোরা আমাকে আর মারিস না, আমার বাবা নাই, আমার মা নাই, আমার দাদা নাই এই দুনিয়াতে, আমার সমস্ত দেহ দিয়ে রক্ত ঝরে, এই নিষ্ঠুর আচরণ করিস না তোরা ইয়াতীম নবীর সাথে। আমার নবী যে কথা বললেন যখন, জিবরিল আমিন আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন তখন, ওগো আল্লাহ, তায়েফের ময়দানে তোমার বন্ধুর সঙ্গে কাফেরের বাচ্চা দিচ্ছে পাল্লাম, আপনি অনুমতি দেন, আমি জিবরাইল কেটে নিতে চাই তার করলাম। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, যা যা যা, আমার বন্ধুর খেদমতে হাজির হয়ে যা। আর সঙ্গে যাবে কিন্তু মিকাইল। জিবরাইল মিকাইল ফেরেশতা যে দেখে আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্তমাখা অবস্থায় বেহুশ হয়ে আছে, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাফেরের বাচ্চা দিয়েছে আপনার সঙ্গে পাল্লা, আপনি অনুমতি দেন, আমি জিবরাইল কেটে নিতে চাই তার কলনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটিবারের জন্য, আমি জিবরিল আমিন, আমার দিকে তাকান, আপনাকে আঘাত করার কারণে জমিন কান্দে, ফেরেশতা কান্দে, আরো কান্দে আসমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে হয়েছেন ধন্য, অসংখ্য ফেরেশতা হাজির করেছে আপনার খেদমতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ করেছে এই মুহূর্তে আপনার জন্য উত্তম ব্যবস্থা। এই মক্কা মদিনায় যতগুলো পাহাড় আছে, পাহাড় চাপা দিয়া কাফেরদের করতে চাই শায়েস্তা। জিবরাইল কথা বললেন যখন, আমার নবী জিবরাইলকে সালাম দিয়ে ডাক দিয়ে বললেন তখন, ও কি জিবরাইল, তুমি এই মুহূর্তে করো সবর, পাহাড় চাপা দিয়া ওদের জ্যান্ত দিও না কবর। ওরা হলো কাফেরের বংশ, তাই বলে গজব দিয়ে ওদের করে দেওয়া যাবে না ধ্বংস। আমি হলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা যদি ওরা জানতো, পাথর মারার পরিবর্তে ওরা আমাকে নবী বলে মানতো। ও জিবরাইল, এই মুহূর্তে পাহাড় চাপা দিয়া ওদের করে দাও যদি শেষ, কার কাছে আমি আর কালিমার দাওয়াত দিব, কিভাবে হবে ইসলামের নতুন পরিবেশ? চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সমস্ত নবীরা ধৈর্যের মাধ্যমে দিন বিজয় করেছে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রসুলের উপরে, আল্লাহ রসুলের মধ্যে 5টা উত্তম আদর্শ ছিল, তার মধ্যে 1 নাম্বার হলো ধৈর্য ধারণ করা, 2 নাম্বার হলো বাতিলের কাছে মাথা নত করতেন না, 3 নাম্বার রসুল মেহমানদারি করেছেন। আমাদেরকে আমরাও বাতিলের কাছে মাথা নত করবো না, ধৈর্যের মাধ্যমে আমরা দিন বিজয়ের জন্য এগিয়ে যাব, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আসলে এখান থেকে 50-60 বছর আগেকার মানুষের দিকে তাকিয়ে দেখেন, তাদের ছিল অভাব, কিন্তু ভালো ছিল তাদের স্বভাব। এখন অধিকাংশ মানুষের নাই অভাব, কিন্তু নষ্ট হয়েছে স্বভাব। আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, মুসলমানদের ঈমান ছিল পাকা। এখন অধিকাংশ মসজিদগুলো হয়েছে পাকা, কিন্তু মুসলমানদের ঈমান হয়েছে কাঁচা। এখন মুসলমানরাই খাঁটি, ইমানে লেগেছে ভাটি। সামনে যত এগিয়েছি মোরা, পিছনে পড়েছি তত, সংঘাতে মোরা বাড়িয়ে চলেছি এখন গরু ছাগলের মতো। এখন বউ নষ্ট ঘাটে, যুবক নষ্ট হাটে, টাকা নষ্ট সমিতি, মসজিদ নষ্ট কমিটি, রাস্তা নষ্ট ট্রাকে, নারী নষ্ট ব্রাকে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, স্বামীর দোষে স্ত্রী নষ্ট। এখন শান্তি চলে যায়, ঠিক কিনা? শান্তি বলে কি আছে কি ভাই? শান্তি বাগে শান্তি নাই, আরাম বাগে নাই আরাম। বিজাতিদের অত্যাচারে মুসলমানদের ঘুম হারাম। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা,
ইসলামের যখন দুর্দিন অবস্থা, অত্যন্ত খারাপ অবস্থা, আমার দিনের নবী মায়ের নবী দারুল আরকানে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, কি আছে একজন নওজোয়ান যুবক দাঁড়িয়ে যাও, ওই পবিত্র খানায় কাবার গেলাপ ধরে কোরআন তেলাওয়াত করতে হবে। বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি বসে যাও, তোমার গায়ে তেমন কোনো শক্তি নাই, তুমি রোগা মানুষ, তুমি পারবে না, কারণ কোরআন তেলাওয়াত করতে গেলে বাধা আসবে, মার খেতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভিতরে 5টা উত্তম আদর্শ আল্লাহ পাক দান করেছেন, তার মধ্যে একটা আদর্শ হলো আপনি বাতিলের কাছে মাথা নত করেন না। আমি আপনার সাহাবী, আপনার সামনে কথা দিলাম, এই মুহূর্তে আপনার আদর্শকে বাস্তবায়ন করতে চাই। আমি কোরআন তেলাওয়াত করব, বাধা আসলে বাধা মেনে নিব, রক্ত দিতে হলে রক্ত দিব, মার খেতে হলে মার খাবো, প্রয়োজনে আমার জীবনটা হাসি মুখে বিলিয়ে দিব, একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করব না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমরা মুসলমান, সেই নবীর উম্মত। আজকের মাহফিল থেকে আমরা জালেমদেরকে জানিয়ে দিতে চাই, আমরা ইসলামের দাওয়াত দিব, ইসলামের কথা বলবো, কোরআনের কথা বলবো, নবীর পক্ষে কথা বলবো, আলেমদের পক্ষে কথা বলবো, মুসলমানদের পক্ষে কথা বলবো। বাধা আসলে বাধা সহ্য করব, মার খেতে হলে মার খাবো, প্রয়োজনে হাসি মুখে ফাঁসির কাছে জীবন দিব, একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে আমরা মাথা নত করব না, ঠিক কিনা? কারণ ইমানদার যখন মারা যায় তখন 2টা আনন্দ পায়, আর বেঈমান জালেম যখন মারা যায় 3টা শোক পায়, 3টা কষ্ট পায়। 1 নাম্বার কষ্ট হলো দুনিয়ার বালাখানা, দুনিয়ার চেয়ার, দুনিয়ার ক্ষমতা ছেড়ে যাওয়া, আর 2 নাম্বার কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা, 3 নাম্বার কষ্ট হলো ওই আল্লাহর জাহান্নাম দেখতে পাওয়া। আর ইমানদার যখন মারা যায় 2টা আনন্দ পায়। 1 নাম্বার আনন্দ হলো ইমানদারদের মৃত্যুর যন্ত্রণা থাকে না, 2 নাম্বার ইমানদার আল্লাহর জান্নাত দেখতে দেখতে ফাঁসির রশি চুম্বন করে আল্লাহর জমিন থেকে বিদায় হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা কি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর নাম শুনেছেন? সকলেই কি ওনার নাম জানেন? বলেন তো, ওই সময় আব্দুল কাদের জিলানী যখন মারা গেল, ওই দিন ওই দেশের বাচ্চা কে ছিল? আপনারা কেউ বলতে পারেন না। কারণটা কি? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের সঙ্গে আল্লাহর বন্ধুত্ব ছিল, আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা ছিল। এজন্য আল্লাহ পাক তার বন্ধুর নামটা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ইমানদারের অন্তরে গেঁথে রাখবে। আর ওই সময় যে শাসক ছিল, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব ছিল না, আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল না, আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা ছিল না, তার নামটা প্রত্যেকটা ইমানদারের অন্তর থেকে আল্লাহ মুছে দিয়েছে, ঠিক কিনা? বিগত দিনে যারা কোরআনের পাখি ফাঁসির কাষ্ঠ চুম্বন করে হাসি মুখে বিদায় হয়ে গেছে, তাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক ছিল, আল্লাহর বন্ধুত্ব ছিল। এজন্য আল্লাহ পাক তাদের নামটা প্রত্যেকটা ইমানদারের অন্তরে কিয়ামত পর্যন্ত গেঁথে রাখবে। আর জালেম শাসকের সঙ্গে আল্লাহর সম্পর্ক নাই, আল্লাহর বন্ধুত্ব নাই, এর নামটা ওয়াসিলেই প্রত্যেকটা ইমানদারের অন্তর থেকে মুছে দিবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কথা আমি বলি নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেল, নবীজিকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাধা দিবেন না, আপনি দোয়া করে দেন, আমি কোরআন তেলাওয়াত করতে চাই। নবীজি অনুমতি দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করার জন্য চলে গেল। পবিত্র খানায় কাবার গেলাপ ধরে চিৎকার করে কোরআন তেলাওয়াত করতেছে। দূর থেকে আবু জেহেল ডাক দিয়ে বলে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তেলাওয়াত বন্ধ করতে হবে। বলল, না, বন্ধ হবে না। আবার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে। বলল, না, বন্ধ হবে না। একবারও নয়, 2 বার নয়, 3 বার নিষেধ করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ জোরে জোরে কোরআন তেলাওয়াত শুরু করে দিল। দূর থেকে দৌড়ে এসে আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তলায় একটা থাপ্পড় দিল। কানের পর্দা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বাহির হতে লাগলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের তলা ধরে আল্লাহর নবীর দিকে যাচ্ছে। এমন তো অবস্থায় আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার কলিজার
কলিজার টুকরা সাহাবীরা, চলো চলো চলো, এই মুহূর্তে আমার আব্দুল্লাহর কানের তালা আবু জেহেল ফাটিয়ে দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত বাহির হচ্ছে, চলো আব্দুল্লাহকে এগিয়ে দিয়ে আসি। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতে কাঁদতে আসতেছে। আমার নবীজি পাজা করে ধরলেন, কোলের ভিতরে ঢুকালেন, আর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তুই কাঁদিস না, কাঁদিস না। আজকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে আবু জেহেল যেমন তোর কানের তলায় থাপ্পড় দিয়ে তোর ফিনকি দিয়ে রক্ত ঝরিয়েছে, আমার উম্মতেরা যারা যুগে যুগে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর কোরআনকে সংসদ ভবনে নিয়ে যাওয়ার জন্য, তাই আল্লাহর কোরআনের বিজয় আনার জন্য যারা রক্ত দেবেন, জীবন দেবেন, জালিমের কাছে ফাঁসির কাছে ঝুলবে, রক্ত দিবে, কিয়ামতের ময়দানে আমি তোকে সহ ওই সমস্ত উম্মতে মুহাম্মাদিকে আমি কোলের ভেতরে করে নিয়ে আমি রাসূল সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে জিবরিল আমিন আগমন করলেন, মিসমিস করে হাসতে লাগলেন। নবীজি ডাক দিয়ে বললেন, ও আখি জিবরাইল, আমার আব্দুল্লাহর কানের তালা ফাটিয়ে দিয়েছে আবু জেহেল, আর তুমি মিসমিস করে হাসতেছো, কারণটা কি? আবার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন হাসলাম? অল্প কয়েকদিনের ভিতরে এর সঠিক জবাব আমি দিয়ে দিব। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফেরাউন খোদাই দাবি করেছিল, আল্লাহ কিন্তু ফেরাউনকে ধরে নাই। নমরুদ খোদাই দাবি করেছিল, আল্লাহ কিন্তু নমরুদকে ধরে নাই। যখন ওই নমরুদের, যখন ইব্রাহিমের পরে নমরুদ হামলা মামলা শুরু করলো, যখন মুসা আলাইহিস সালামের পরে ওই ফেরাউন হামান যখন মামলা হামলা শুরু করলো, আল্লাহ পাক তখন ফেরাউন এবং নমরুদকে ধরেছে, ঠিক কিনা? আল্লাহ ধরে 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 না, যারে ধরে তারে কিন্তু ছাড়ে না। যে যত করবা চালাকি, মরণের পরে বুঝবা তার চালাকি। যে করবা অহংকার, তার পরিণতি হবে কিন্তু কঠিন ভয়ঙ্কর। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্যাতিত নিষ্পেষিত হতে লাগলেন, যখন আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, তখন ওগো আল্লাহ, নমরুদের বাচ্চা আমার সঙ্গে দিচ্ছে পাল্লা, আমি আর রাখতে পারি না সবর, এমন হয় জানতো দেই কবর। আল্লাহ, নমরুদ হলো কাফেরের বংশ, তোমার পক্ষ থেকে গজব দিয়ে তুমি করে দাও ধ্বংস। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মুসা, তুমি আমার দোস্ত, নমরুদের ব্যথায় ব্যথায় পেও না বিন্দু মাত্র কষ্ট। আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম সর্বশক্তিমান, এই মুহূর্তে বাহির করব নমরুদের জান। এই বলে আল্লাহ পাক একটা ন্যাংলা মশাকে হুকুম দিল। ন্যাংলা মশা যখন হুকুম পেয়ে গেল, নমরুদের নাকের ভিতরে ঢুকে মাথায় কামড় শুরু করে দিল। ন্যাংলা মশাই যখন কামড় দেয়, নমরুদ যন্ত্রণায় ছটফট করে আর ডাক দিয়া কয়, ওরে তোরা কে আছিস কোথায়? জলদি করে আমার কাছে আয়, আমার মাথার ভিতরে ঢুকছে একটা ন্যাংলা মশা, দিচ্ছে এখন দারুণ কষা। মন বলতেছে আমার চলে যাবে প্রাণ, আমার জন্য এক গ্লাস পানি তোরা আন। নমরুদকে পানি দেওয়া হলো, নমরুদ পানি খায় আর চিৎকার দিয়া কয়, সেনাপতি, তুই কি করেছিস আমার সঙ্গে আড়ি? মার আমার মাথায় জুতার বাড়ি। জুতার বাড়ি মারে যখন যন্ত্রণা একটু কমে যায়, তখন জুতার বাড়ি যখন বন্ধ করে দেয়, আবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। নমরুদ তখন ধমক দিয়া কয়, ও সেনাপতি, আমার মাথার ভিতরে একটা ন্যাংলা মশা করেছে আড়ি, মার মাথায় জোরে জুতার বাড়ি। জোরে জুতার বাড়ি মারলো যখন, মাথার খুলি উড়ে যে নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, তখন আমার আল্লাহ পাক জালেমদেরকে বিদায় করেছে। কাউকে খাওয়ায় জুতার বাড়ি, কাউকে খাটাইছে জেল, আর বাংলাদেশের খুনি হাসিনার মুসলমানদের কাছে রাখিনি কোনো বেল। কোনো বেল কি আছে? বুবু গো, ও বুবু গো, তোমার নৌকা তো আর চলে না। বুবু গো, ও বুবু গো, তোমার নৌকা তো আর চলে না। তোমার লগি বইটা ভাঙ্গা গেছে, তোমার লগি বইটা ভাঙ্গা গেছে, তুমি জানো না। বুবু গো, ও বুবু গো, তোমার নৌকা তো আর চলে না। সবার বিচার করো, সবার বিচার হবে বুবু, হবে আনা আনা। তোমার বিচার হবে বুবু, হবে 16 আনা, ঠিক কিনা? বুবু গো, ও বুবু গো, তোমার নৌকা তো আর চলে না। ফেসিবাদী নেতৃত্ব জালেম সাহেব
খুনি হাসিনা সরকার বিভিন্ন সময় ছেড়েছে বুলি, অন্যায়ভাবে করেছে। ওই রংপুরের আবু সাহিদ সহ হাজার হাজার আলেমদের পরে গুলি, মিডিয়ার সামনে করেছে মিথ্যা নাটক, অন্যায়ভাবে করেছে হাজার হাজার আলেমদেরকে আটক। রাতের গভীরে পুলিশ বাহিনী দিয়ে বাড়ি বাড়ি করেছে হামলা, আর সকালবেলা কোর্টে নিয়ে দিয়েছে অসংখ্য মিথ্যা মামলা। ঠিক কিনা? ফাঁসির কাছে অসংখ্য আলেমের জীবন গেছে ঝরে, কত মানুষকে মেরেছে বন্দি করে আয়না ঘরে। আল্লামা সাইদির জীবন নিয়ে করেছে কত খেলা, মুহূর্তের মধ্যে জালিম শাহীর জীবন থেকে আল্লাহ ডুবিয়ে দিয়েছে বেলা। জুলুমের সীমা লঙ্ঘন করেছে যখন 5 তারিখে ঢাকার অলিতে গলিতে লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করেছে, তখন আমার আল্লাহ পাক জালিমকে ধরেছে কুদরতি হাতে। বাংলার জমিন ছেড়ে পালিয়েছে খুনি হাসিনা আকাশপথে। ছিল না কোনো আশা, বন্ধ ছিল মুখের ভাষা, চারিদিকে ছিল শুধুই অন্ধকার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার। এভাবে আর চলে না, দেশটা হয়েছে ফানা, বিষে কিনে খাইছে ওরা, লুটে পুটে খাইছে ওরা, ছিল জালিম শাহী সরকার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার। ঠিক কিনা? আমার ভাইরা, বিগত 16টি বছর উদুর পিণ্ডু বুদুর ঘাড়নে চাপার চেষ্টা করেছে। দোষ করেছে জালেম আর কারাবরণ করেছে আলেম, দোষ করেছে জালেম আর ফাঁসির কাস্টে ঝুলেছে আলেম। কেউ ছেড়েছিল বুলি, কেউ করেছে গুলি, কেউ করেছে নাটক, কেউ করেছে আটক, কেউ করেছে হামলা, কেউ করেছে মিথ্যা মামলা, কারো দিয়েছে ফাঁসি, আর ভারতের দাদাবাবুর মুখে ফুটাইছে হাসি। আবার ভারতে যে কুটকুট কুটকুট করতেছে, আবার নাকি বাংলাদেশে চট করে ঢুকি পড়বে। ও জালেম, তোমাকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, এভাবে আর ভাওতা দেওয়া চলবে না। যদি ঢোকার চেষ্টা করো, মুহূর্তের মধ্যে বাংলার লক্ষ লক্ষ যুবকেরা জুতা পিটা করে তোমাকে দিল্লি আবার পাঠিয়ে দেবে। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি ডাক এসে যায়, আপনারা কি ময়দানে নামতে রাজি আছেন? কারা কারা কাপড়ের কাপড় মাথায় বেঁধে আল্লাহর জমিনে জালেমদের বিরুদ্ধে কোরআনকে সংসদ ভবনে নিয়ে যাওয়ার জন্য এই বাংলার জমিনে রক্ত দিতে রাজি আছেন, জীবন দিতে রাজি আছেন? দুহাত তুলে আবার আল্লাহকে দেখিয়ে দেন, নারায়ে তাকবীর। পাহাড় দেখেছো, ওজন দেখো নাই, সাগর দেখেছো, গভীরতা দেখো নাই, বাঘ দেখেছো, হুঙ্কার দেখো নাই, ঘুঘু দেখেছো, ফাঁদ দেখো নাই, মুসলিম জাতি দেখেছো, মুসলিম জাতির ইমানের পাওয়ার দেখো নাই, মুসলমান ইমানের বলে বলিয়ার হয়ে আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করে বাংলার জমিনে রক্ত দেবে, জীবন দেবে। একটা সেকেন্ডের জন্য জালেমকে বাংলার জমিনে প্রবেশ করতে দেবে না, দেবে না, দেবে না। ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা, সেই রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলে যখন যেটা। আমার ভাইরা, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার মূল আলোচনার দিকে এগিয়ে যেতে চাই। আপনারা অসন্তুষ্ট হচ্ছেন ভাই? আলোচনা কি চলবে? চলার পক্ষে কার একটা হাত দেখান তো। কতক্ষণ চলবে? আল্লাহু আকবার। আমার ভাইরা, এক ব্যক্তির পেটের ব্যথা হয়েছে, একদিন, 2 দিন, দীর্ঘ 1 সপ্তাহ সহ্য করে যখন আর সহ্য করতে পারলো না, তখন মেডিকেল কলেজ হাসপাতালে চলে গেছে। ডাক্তার সাহেবকে ডাক্তার সাহেবকে ডাক দেবে, ডাক্তার সাহেব আমি তো পেটের ব্যথায় বাঁচি না, তা আপনি একটু ট্রিটমেন্ট করবেন? ডাক্তার সাহেব বলল 12 বছর চিকিৎসা করতেছি, পরীক্ষা নিরীক্ষা না করে আমি কাউকে ঔষধ দেই না। আপনি বাড়িতে চলে যান, সকালবেলা উঠে যে প্রস্রাবটা হবে ওইটা নিয়ে আসলে আমি পরীক্ষা নিরীক্ষা করে ঔষধের ব্যবস্থা করব। বেচারা বাড়িতে চলে গেছে। সকালবেলা উঠে প্রস্রাব ফিরে স্ত্রীকে বলতে, ভালো করে রেখে দাও, আমি সকাল 10টায় কিন্তু ডাক্তারখানা নিয়ে যাব। স্বামী খাওয়া দাওয়া করলেন, গোসল সারলেন, স্ত্রীকে বললেন আমার প্রস্রাবটা দাও। স্ত্রী ঘরের ভিতরে প্রবেশ করে দেখে বিড়ালে তা পরিষ্কার করে দিয়েছে।
স্ত্রী তখন থর করে কাঁপতেছে যে আমার স্বামী যে পরিমাণ রাগী, দোষ করলেও মারে, না করলেও মারে, আর আজ কি যে অপরাধ করেছে, আমার জীবন শেষ। সমাজে দেখবেন এমন কিছু স্বামী আছে, স্ত্রী অপরাধ করলেও মারে, না করলেও মারে, ঘুমান্ত অবস্থায় হালু পছন্দে গরুর মতো পিটায়, অকাত্য ভাষায় গালিগালাজ করে, তোর তালাক, তোর মার তালাক, 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দেয়, দেয় কি দেয় না? তবে আপনারা ভালো, আপনারা এ জগতের আলো। সঙ্গে সঙ্গে তার স্ত্রী চুরি করে বাহিরে পিছন দরজা দিয়ে বাহিরে যে প্রসাব ফিরে স্বামীর হাতে দিয়ে গেছে। স্বামী প্রসাবটা নিয়ে মনের আনন্দে ডাক্তারখানায় চলে গেছে। ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে একবার রিপোর্টের দিকে তাকায়, আরেকবার রুগীর পেটের দিকে তাকায়, একবার রুগীর পেটের দিকে তাকায়, আরেকবার রিপোর্টের দিকে তাকায়। রুগী মনে মনে চিন্তা করতেছে ডাক্তারের অবস্থা ভালো না, সম্ভবত আমার হয়েছে ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার। তো ডাক্তার সাহেব আপনি নির্ভয়ে বলেন, ভয়ের কোনো কারণ নেই, আমার কি ক্যান্সার হয়েছে? ডাক্তার সাহেব বলল, না, পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্টে যেটা প্রমাণ পেয়েছি এতে প্রমাণিত হলো তোমার পেটে 7 মাস বাচ্চা প্রবেশ করেছে। বলার সঙ্গে সঙ্গে ব্রেন শট, এ ঢুকলো কোন পথে, এ ঢুকলো কোন পথে, ওই অবস্থায় বাড়ি চলে গেছে। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, তুমি আমার জীবনের চেয়েও দামি, তুমি এমন কথা বলো, কারণটা কি? বলতে স্ত্রী ঢুকলো, এখন বাইর করি কোন পথে। তা আসলে প্রসাব কার, পরীক্ষা করলো কার, পেটে বাচ্চা কার, দোষ দিল কার? বিগত 16টি বছর খুনি হাসিনা তার ছেলেবেলাদের নিয়ে এই বাংলার জমিনে অন্যায় করেছে, অপরাধ করেছে, আর আলেমদের পরে সেই অপরাধের চাপ দেওয়া, মিথ্যা হামলা মামলা দিয়েছে। কি অপরাধ ছিল সেদিন আমার ওই কয়রা বেতকাশি থেকে আমাকে ওসি সাহেব উঠে নিয়ে আসছিল? কি অপরাধ ছিল মাহমুদপুর মাদ্রাসায় 10 গাড়ি প্রশাসন ঘেরাও করেছিল? কি অপরাধ ছিল আমার জেনাইদা মাহবিল করতে যে আমাকে অ্যারেস্ট করেছিল আপনাদের সাতক্ষীরার কৃতি সন্তান আমার বন্ধু বা রুস্তুম আলী তাওহীদ আমার সঙ্গে ছিল? কি অপরাধ ছিল ভেটখালি থেকে আমাকে গ্রেফতার করা হলো? একটাই মাত্র অপরাধ, কোরআনের পক্ষে কথা বলার কারণে। একটাই অপরাধ, মুসলমানদের পক্ষে কথা বলার কারণে। একটাই অপরাধ, নবীর পক্ষে কথা বলার কারণে। ঠিক কিনা আমার ভাইরা? এটা বাংলার জমিন, এটা মুসলমানদের জমিন, এখানে ধানাই পানাই থাকবে না। এখানে মুসলমান তোমাদের সঠিক জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। ঠিক কিনা আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কথা আমি বলে নাই। 3 জায়গায় সবর করার কথা বলেছি। 1 নাম্বার ইবাদতের সময়, 2 নাম্বার মুসিবতের সময়, 3 নাম্বার গুনাহের সময়। নামাজে যখন দাঁড়িয়ে যাবেন ধৈর্যের সহিত নামাজ আদায় করতে হবে। কিন্তু এখন অধিকাংশ মানুষ আমরা নামাজ পড়ি না, আর যাই 2-1 পড়ি তাও সপ্তাহে 1 দিন। কেউ পড়ি আটকি নামাজ, কেউ পড়ি খাটকি নামাজ, কেউ পড়ি বাৎসরিক নামাজ, আর কেউ পড়ি মৌসুমী নামাজ, কেউ পড়ি লোক দেখানো নামাজ। কোন জামানায় এলাম আমি, পেলাম এখন সমাজ, চারিদিকে চলছে এখন লোক দেখানো নামাজ। নামাজ রোজা সব ছাড়িয়া করছে কত খেলা, বিধির বিধান আপন গতি চলে গেল বেলা। ফজরের সময় ঘুমের ভিতরে সময় আমার ন্যস্ত, জোহরের সময় অফিসের কাজে আমি মহা ব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, ইশার সময় চোখ দুটি আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লেখালাম জাহান্নামীদের প্যানেলে। আমার বন্ধুরা, যে নামাজ দিনের নবী, মায়ার নবী মিরাজ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে উম্মতের জন্য হাদিয়া স্বরূপ এনেছিলেন একান্ত আপনজনেরা। দিনের নবী, মায়ার নবী আরশে আজিমে গেলেন যখন, আমার আল্লাহর কুদরত দেখার সঙ্গে সঙ্গে আমার নবীজি সিজদায় পড়ে গেলেন। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধুরে মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও। এই মুহূর্তে সিজদা করা লাগবে না, বন্ধুর সঙ্গে বন্ধুত্ব হবে, বন্ধুর সঙ্গে প্রেম ভালোবাসা হবে। আমার নবী মাথা উঠালেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক তুমি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছ, মূসাকে তুমি কালিমুল্লাহ উপাধি দিয়েছ, আমাকে তুমি কি দান করলে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার বন্ধুকে সান্ত্বনা দিলেন। আমার সঙ্গে সকলেই বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, আমি তোমাকে তামাম বিশ্বের রাহমাতাল লিল আলামিন স্বরূপ প্রেরণ করেছি। শুধু তাই নয়, আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছি। খলিল শব্দের অর্থ বন্ধু, আমি তোমাকে হাবিবুল্লাহ বানিয়েছি। হাবিব শব্দের অর্থ বন্ধু, কিন্তু 2 বন্ধুর মধ্যে পার্থক্য আসমান থেকে জমিন পর্যন্ত। আমি ইব্রাহিমের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছি, আর আমি আমার পক্ষ থেকে তোমাকে ভালোবেসে সব কিছু দান করেছি। আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ওই আমার ইব্রাহিম, ও আমার বন্ধু, তুমি আমার কেমন বন্ধু? আমি প্রমাণ করতে
চাই সর্বপ্রথমে তোমার সমস্ত সম্পদগুলো আমার রাস্তায় তুমি বন্টন করে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে তার সমস্ত সম্পদগুলো আমার রাস্তায় বন্টন করে দিলেন। আমি ডাক দিয়ে বললাম, ইব্রাহিম রে, তুমি আমার কেমন বন্ধু আমি প্রমাণ করতে চাই। এই মুহূর্তে তোমার স্ত্রী তোমার পুত্রকে আমার রাস্তায় বনবাস দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য তাই করলেন। আমি ডাক দিয়ে বললাম, আমার ইব্রাহিম তুমি আমার কেমন বন্ধু, এই মুহূর্তে তোমার জীবনটা ওই নমরুদের অগ্নিকুণ্ডে বিসর্জন দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে তার জীবনটা ওই নমরুদের অগ্নিকুণ্ডে বিসর্জন দিয়ে দিল। আমি ডাক দিয়ে বললাম, ইব্রাহিম তুমি আমার কেমন বন্ধু আমি প্রমাণ করতে চাই। এই মুহূর্তে ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবান করে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য তাই করলেন। ইব্রাহিম আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য সব কিছু আমার রাস্তায় কুরবান করে দিয়েছে। আর আমি আল্লাহ তোমাকে পাওয়ার জন্য 30 পারা কোরআন তোমাকে দান করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। শুধু তাই নয়, আমি তোমাকে শাফায়াতকার হিসাবে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আমি জান্নাত জাহান্নামের আল্লাহ, তুমি জান্নাত জাহান্নামের নবী। আমি চন্দ্র সূর্যের আল্লাহ, তুমি চন্দ্র সূর্যের নবী। আমি কীট পতঙ্গের আল্লাহ, তুমি কীট পতঙ্গের নবী। এক কথায় আমি আল্লাহ, আমার নবুয়তের এরিয়া যত দূর, ওগো বন্ধু তুমি নবী, তোমার নবুয়তের এরিয়া তত দূর। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয় বন্ধুরে, ও বন্ধু তুমি আমার দোস্ত, এই মুহূর্তে আমি তোমার উম্মতের একটা খুশির সংবাদ শোনাতে চাই, যে সংবাদ শুনলে তুমি হয়ে যাবে সন্তুষ্ট। তোমার গুনাহগার উম্মতেরা যখন দুনিয়ায় ধৈর্যের সহিত 5 ওয়াক্ত নামাজ করবে আদায়, আমি আল্লাহ পাক তাদের খালি হাতে দিব না বিদায়। আমার পক্ষ থেকে তাদের জন্য থাকবে 5টা নিয়ামত। 1 নাম্বার নিয়ামত, কঠিন হাসরের ময়দানে হবে না তাদের জন্য কোনো মুসিবত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, এই 8 রাকাত ফরজ নামাজ ধৈর্যের সহিত সবরের সহিত আদায় করতে হবে না তো ভোলা। আমি আল্লাহ বন্ধু তোমার সঙ্গে ওয়াদা করলাম, আমার 8টা জান্নাতের দরজা তার জন্য থাকবে খোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, ইশার 4 রাকাত ফরজ নামাজ, এই 7 রাকাত ফরজ নামাজ ধৈর্যের সহিত আদায় করে নিল, আমি আল্লাহ বন্ধু তোমার সঙ্গে ওয়াদা করলাম, আমার কঠিন জাহান্নামের 7টি দরজা তার জন্য বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের 2 রাকাত ফরজ নামাজ ধৈর্যের সহিত করবে আদায়, আমি আল্লাহ পাক 2টা নিয়ামত দিয়ে দুনিয়া থেকে করব বিদায়। 1 নাম্বার নিয়ামত হলো যুক্ত ইমানি হালাতে হবে তার মৃত্যু, আর 2 নাম্বার নিয়ামত তার লাশটা যখন কবরে দাফন করা হবে শেষ সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জান্নাতি পরিবেশ। আল্লাহর এই সুন্দর নিয়ামত নিতে রাজি আছেন যারা, গভীর রাত্রে 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর। আজকের মাহফিলে যুবক যুবতী আছিস যারা, সকলেই কি আল্লাহর জান্নাতে যাবি তোরা? যদি বলিস আল্লাহর জান্নাতে যাবি, তাহলে তোদের কাছে আমার একটাই মাত্র প্রাণের দাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে জান্নাতের চাবি তোরা পাবি। এই জান্নাতের চাবি পেতে রাজি আছেন যারা, আবারও 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর। কিন্তু বর্তমান সময় আমাদের কপাল হয়েছে মন্দ, মনে লাগে সন্দেহ, আল্লাহর হুকুম না মানার কারণে আমার আল্লাহ জান্নাতের দরজা করে দিতে পারে বন্ধ। এখান থেকে 1500 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, যারা আমার হুকুমের বিরোধিতা করে চলবে তারা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। আমার আল্লাহ হলেন জাহান্নামের সরকার, জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম মানা দরকার। আমার আল্লাহ হলেন জান্নাতের সরকার, ওই জান্নাত পেতে হলে আল্লাহর বিধান মানা দরকার। আল্লাহর হুকুম আল্লাহর বিধান মানতে রাজি আছেন যারা, আবারও 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর। আমার ভাইয়েরা, এজন্য আমি বলবো 570-এর কথা, মুরব্বী আছেন যারা সকলেই বলতে পারবেন তারা। এখান থেকে বহু বছর আগে 570 নামের ছিল এক সাবান, অনেক ছিল তার শানমান। যে সাবান দিয়ে কাপড় পরিষ্কার করা হতো, ওই সাবান দিয়ে আবার গোসলের কাজ হতো। তখন একই সাবান দিয়ে সকল কাজ হইতো শেষ, তখন ছিল সুন্দর একটা পরিবেশ। এখন সাবান হয়েছে শত শত, ব্যবহার আমরা করব কত। এখন যে সাবান দিয়ে কাপড় পরিষ্কার করা হয়, ওই সাবান দিয়ে যদি
পরিষ্কার করা হয় চুল, জাতির হয়ে যায় মস্ত বড় ভুল। এখন সাবান হয়েছে যত, জাতির কপাল পড়েছে তত। এখন দুর্নীতির অভাব নাই, ঘরে বাইরে শান্তি নাই, ঠিক কিনা বলেন ভাই? এখন একই ঘরে একই মায়ের সন্তান 6 ভাই 6 দল করে, রাতের অন্ধকারে দরজা আলগা করে ঘুমানো যায় না, কে জানি কে কারে মারে। আমি যে সময়টার কথা বলবো, সময়টা ছিল খুবই খারাপ। ছেলে মেয়ে চলতো অবাধ মেলামেশা, যদি থাকতো ছেলে মেয়ে রাজি, লাগতো না তাদের মধ্যে বিয়ের জন্য কোনো কাজই। এ সময়টা ফিরে ফিরে আসে বারবার। বর্তমান আমাদের বাংলাদেশেও আবার এখন গার্মেন্টসে চাকরি করে, রংপুরের পোলা বরিশালের মেয়ে দেখে বলে ওরে না যায় ভোলা, দুইজন ছুটির দিন মিলে পার্কে যায়, এমন আড্ডা দেয়, অরিজিনাল স্বামী স্ত্রী দেখে লজ্জা পায়, ঠিক কিনা বলেন ভাই? এ যুগেও যদি থাকে ছেলে মেয়ে রাজি, লাগে না ওদের মধ্যে বিয়ের জন্য কোনো কাজই। এ দুঃখ জানাবো কার কাছে? এখন সকলেই ওই কাজের কাজই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ হলেন আসমান জমিনের সরকার। এই মুহূর্তে বাংলাদেশের দুরবস্থা পরিবর্তন করা দরকার। এই দুরবস্থা পরিবর্তন করতে রাজি আছেন যারা, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারায়ে তাকবীর। আসলে এখন ডিজিটাল যুগ, ওলট পালটের যুগ। আমাদের গায়ে যতদিন থাকে রক্ত, আমাদের গায়ের যতদিন চামড়া থাকে টাইট, আমরা ততদিন করি আল্লাহর সঙ্গে ফাইট। আর যখনই চামড়া হয় ঢিল, শেষ বয়সে মসজিদে আল্লাহর সঙ্গে দেই মিল। মরণের পরে আমার আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, ওদের গায়ে যতদিন ছিল রক্ত, ওরা ছিল দুনিয়াদারি শয়তানের ভক্ত। যখন চামড়া হয়েছে ঢিল, শেষ বয়সে দিয়েছে আমার সঙ্গে মিল। ওদের আগেই দাও জাহান্নামের বিল, তারপরে ওদের কপালে লাগাও জান্নাতি সিল। বর্তমানের মুসলমান করে আল্লাহর নাফরমান, মাঝে মধ্যে বিপদে পড়ে ফেলায় চোখের পানি, বলে আল্লাহ আমরা তোমাকে মানি। আল্লাহ ডাক দিয়া বলে, তোমরা যে কয় নাম্বার সিটার বাটপার বান্দা তাও আমি জানি। আমরা আল্লাহর সঙ্গে সিটারি করি না বাটপারি করি? আমরা আল্লাহর সঙ্গে সিটারি করি, বাটপারি করি, নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, কোরআনের বিরুদ্ধে কথা বলি, নামাজ পড়ি, আলেমদের বিরুদ্ধে মিথ্যা হামলা মামলা করি, ঠিক কিনা? মনে বড় ব্যথা, ওয়াজ কোথায় করব? মসজিদের ইমাম সাহেব ঘুষ দেয়, আর মাদ্রাসার প্রিন্সিপাল ঘুষ নেয়। তার বাস্তব প্রমাণ, একজন ইমাম সাহেব অত্যন্ত গরিব মানুষ, তার যাওয়ার জায়গা নাই। যদি মাদ্রাসায় একটা চাকরির জন্য ঢুকতে চায়, তাহলে প্রিন্সিপাল সাহেব পকেটে গিয়ে দেয় আমার 5 লাখ টাকা, আর ওই মাদ্রাসার সভাপতি হাজী সাহেব বলে আমার 3 লাখ টাকা। তাহলে ওয়াজ করবো কোন জায়গায়? মসজিদের ইমাম ঘুষ দেয় আর মাদ্রাসার প্রিন্সিপাল ঘুষ নেয়। উচিত কথা যদি কই, পিড়ির পথে যাবে মই। চিরজীবন চিটারি করে, বাটপাড়িকে করে, সুদকে, ঘুষকে, বামপন্থী দল করে, শেষ বয়সে উমরা করি হাজি সেজে মসজিদের কোনায় বসে জিকির করে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, কারোর কিছু বলবো না, ছেলে গেছে চুরি করতে ধরা যেন পড়ে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এ পাঠে কি আপনাদের এলাকা আছে? আর যখন আসর হয়ে যায়, এই সিটার বাটপার তখন আল্লাহর কাছে হাত তুলি কয়, আল্লাহ আমি চিরজীবন দিয়েছি তোমার সঙ্গে পাল্লা, শেষ বয়সে হতে চাই তোমার প্রিয় বান্দা, কারণ মরণের পরে কবরে যে খেতে পারবো না জাহান্নামী ফেরেশতাদের ডান্ডা। আল্লাহ আমি খেতে চাই তোমার জান্নাতি আন্ডা। আল্লাহ তুমি আমার ইমানি হালাতে মৃত্যু দিও, আর মরণের পরে জান্নাতুল ফেরদাউস দিও। আল্লাহ কি ইন্ডিয়ান টিউজে ফুলি বড় হবে? চিরজীবন চিটারি করবা, বাটপারি করবা, সুদ খাবা, ঘুষ খাবা, জেনা করবা, বেবিচার করবা, আলেমদের রক্ত নিয়ে হোলি খেলবা, আর আল্লাহর জান্নাত চাবা। জান্নাত কি মামুর বাড়ির ডাল? দেখেন না এখন ওলট পালটের যুগ, ডিজিটাল যুগ। এখন ধানের চেয়ে বিচুলির দাম বেশি, চাউলের চেয়ে এখন কুলুর দাম বেশি, জামার চেয়ে গেঞ্জির ঝুল বেশি। আর বর্তমান সময় শ্বশুরের চেয়ে দেখবেন কিছু কিছু জামাই বেটার বয়স বেশি। আর বাংলাদেশের হুজুরদের এখন দোষ বেশি। এখন হুজুর যখন রাস্তা দিয়ে দ্রুত হেঁটে যায়, এক শ্রেণীর মানুষ না খিটকার বলে, হুজুর কোথায় দাওয়াত পেয়েছে এতে খাওয়ার জন্য দৌড়াচ্ছে। আর হুজুর যদি একটু আস্তে আস্তে হাঁটে, বলে না খাই খেয়ে হুজুরের নাড়ি মরিয়ে গেছে। হুজুরের জামার ঝুল যদি বেশি হয়, বলে এই হুজুর সিটির দাম বাড়াই গেছে। আর ঝুল যদি খাটো হয়, বলে টেডি হুজুর। হুজুরদের দোষের সীমা নাই। হে ভাবো ভেবে দেখো,
হে ভাবো গো ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাইকো দেশে, মুসলিম চলে কাফের বেশে, কথা কাজে ব্যবহারে বেদিন বুঝা যায়। ভাবো নিরালায় গজব কেন রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আরই চকল করিয়া বেড়ায়, ঠিক কিনা? মিথ্যাবাদী মিথ্যা কথা কসম করে বলে, এখন সবাই যোগ দেয় ওই মিথ্যাবাদীর দলে। দেখেন না, একটা কোর্টের মোহরি সকাল 8টা থেকে 10টা পর্যন্ত যত মিথ্যা কথা, যত বাজে কথা, যত ফাউ কথা সব লিখে কোর্টে হাজির করে। আর যখন জোহরের আজান হয়ে যায়, এই মিথ্যাবাদী তড়িঘড়ি করে উজু করে নামাজে দাঁড়িয়ে যায়। জিজ্ঞাসা করলে ভাই নামাজ পড়ে কি হবে, বলে ভাসতে যাবো। পানে যাবে? ভাসতে যাবে। উকিল সাহেব সকাল 10টার থেকে 2টা পর্যন্ত যত মিথ্যা কথা, যত বাজে কথা করে দাঁড়িয়ে বলে কি বলে না? আজান দেওয়ার সঙ্গে সঙ্গে উজু করে নামাজে দাঁড়িয়ে যায়। উকিল সাহেব নামাজ পড়ে কি হবে, বলে ভাসতে যাবে। তাহলে ওরা কিন্তু ভেসতে যাবে না, ওরা ভাসতে যাবে। আর যাবেও তাই, ঠিক কিনা? কারণ মিথ্যা কথা কবিরা গুনাহ। টাটকা মিথ্যা কথা বলে আলেমদের বিরুদ্ধে আলেমকে জেল খাটিয়ে তাদেরকে ঘর বাড়ি ছাড়া করিয়েছে, আর ওরা এখন কি কয়, ভাসতে যাবে। আমার ভাইয়েরা, আসলে আমাদের দোষ আছে, আমরা বুঝি না, আমরা অপরাধ করতে চাই বেশি। আসলে আলেমদের বিরুদ্ধে আমি বেশি কথা বলি, কারণ আমি সাধারণ কোনো মানুষের দোষ দেই না। আমাদের মতন এক শ্রেণীর আলেমের কারণে আজকে এই অবস্থা। একাক আলেম একাক পথে, একাক আলেম একাক মতে, বিভিন্ন পথে বিভিন্ন মতে আলেমেরা ঘোরার কারণে আজকে বামপন্থীরা আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমি ইউটিউবে দেখলাম আমার মতন হাফেজ, আমাদের মতন আলেম, মাথায় টুপি দিয়া, লম্বা জুব্বা গায়ে দিয়ে বাবার মাজারে ঢোল বাজাচ্ছে আর গান গাচ্ছে। আমার মরণকালে ঢোল বাঁশি বাজায় ও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোল বাঁশি বাজায়, কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাথের গুণগীত গায় ও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোল বাঁশি বাজায়। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমি রংপুরে একটা মাহফিল করতে গেলাম, যে দেখি আমার আগে একজন মঞ্চে গাচ্ছে, শোনো মুমিন মুসলমান বেশি করে গাঞ্জা টানো, আখেরাতে সবই পাবি গাঞ্জা পাবি না। কত বড় বেয়াদব যে আখেরাতে সবে পাবি গাঞ্জা পাবি না। আমি ঢাকা ধামরাইল একটা মাহফিল করতে গেছি, দেখলাম বিশাল একটা গেট, মাঝখানে লেখা আছে ল্যাংটা বাবার মাজার। তা আমি অবাক চিত্তে দাঁড়িয়ে দেখতেছি ল্যাংটা বাবার মাজার মানে। একজন হুজুর সে বলে, হুজুর কি দেখতেছেন? আমি বললাম ল্যাংটা বাবার মাজার। বলছে বর্তমান যে বাবা আছে বাবাও ল্যাংটা, আপনি বাবাকে দেখবেন? আমি বললাম দেখতে পারলে ভালো হয়। একটু এগিয়ে যে দেখি বাবা উলাঙ্গ অবস্থায় শায়িত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর বলতে, হুজুর আমাদের এই ল্যাংটা বাবা সকাল সন্ধ্যা কিছু যুবক আর কিছু যুবতীকে জিকিরের তালিম দেয়, আপনি জিকিরটা শুনবেন? আমি বললাম শুধু শুনবো না, আমাকে নোট করে দিতে হবে। ল্যাংটা বাবা কয় ল্যাংটা বাবা কয় বৈশা জিকির ভালো নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে জিকির বাবা আমার খুশি হয়। আবার বলছে না, জিকিরের তালে তালে কাপড় চোপড় খুলে ফেলা, ল্যাংটা হয়ে তালে তালে আল্লাহ আল্লাহ জিকির চালা। চিৎকার দে বলুন নাউজুবিল্লাহ। বাতির মতো বাতি হলে ঝড় বাতাসে নেবে না, আমার ল্যাংটা বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। কত বড় দালাল, কত বড় সিটার, কত বড় বাটপার যে বাবার কাছে মুরিদ হলে নাকি নামাজ রোজা লাগে না। একটু এগিয়ে আসেন আর জিকির দেন লা ইলাহা। ভাই একটু এগিয়ে আসেন, অনেক লোক পিছনে একটু এগিয়ে আসেন। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আপনারা কি রাগ করতেছেন, অসন্তুষ্ট হচ্ছেন? আলোচনা কি আরেকটু চলবে? আমার আম্মা যারা ছিল দেশের সরকার, ওদের সম্পর্কে কিছু কথা বলা দরকার। বলবো? আল্লাহ রাসূল বলেছেন লানাল্লাহু মিনান নিসা ওয়াসসালতা ওয়াল মারওয়াব ওয়াল মুবাসসিলা ওয়াল মুসাউরিফা, রাহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছেন 4 প্রকারের মহিলাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব। যে মহিলা, যে স্ত্রী স্বামীর সামনে সাজে না, হাতে মেহেদি দেয় না, স্বামীর সামনে চোখে সুরমা দেয় না,
আর স্বামী ডাকলে কাছে যায় না, স্বামীর সঙ্গে কথায় কথায় মিথ্যা কথা বলে। এই মিথ্যাবাদী স্ত্রী কি আপনাদের এলাকায় আছে? স্বামীর পকেটের টাকা চুরি করে, স্বামীর সংসারে চাউল চুরি করে, ডিম চুরি করে বিক্রি করে পিতার বাড়ি পাঠায়, গহনা করে তৈরি করে শাড়ি কিনে বলে এটা আমার আব্বা দেশে, এটা আমার ভাই দেশে, বলে কি বলে না? আর বর্তমান সময় স্বামীর সামনে সাজে না, স্বামীর সামনে সাজে না, সাজে কাদের সামনে? স্কুল টিচারের সামনে, ব্র্যাক অফিসারের সামনে, এনজিও অফিসারের সামনে। আর ঈদের মার্কেট যখন শুরু হয় তখন সাতক্ষীরা শহরে ঢোকা যায় না, লেডিস একটা জন্ডিস খুঁজে পাওয়া যায় না। শাড়ি দিলে পছন্দ হয় না, ব্লাউজ দিলে পছন্দ হয় না, সায়া দিলে পছন্দ হয় না, বলে আমরাই কিন্তু মার্কেটিং করতে যাব, ওরা আমাদের মুরব্বি, ওদের কথা আমাদের রাখতে হয়। যাওয়ার সময় বাজারে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়, যাওয়ার সময় এমন সাজা সাজে বাংলাদেশের নারীকুল, আলগা করে মাথার চুল, দেখায় কানের ঝুমকা দুল। কথাটা ঠিক না ভুল? পাই পরে হিল, কপালে দেয় সিল, এমন ইচ্ছা হয় ওই হনুমানের মুখে মারি কিল। ওই হনুমানের বাচ্চা একটা ফোঁটানি ব্যাগ ঘাড়ে দিয়ে আগে আগে যায়, আর আমরা দামলার দল এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো পিছনে পিছনে চলতে থাকি। মনে করা যায় ওরাই হলো রাজমিস্ত্রি, আমরা হলাম ওদের জুগাড়ি। এলাকার যুবকরা দিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাবি সাহেব, আপনাকে দেখলেই মনে হয় বিবাহ হয় নাই। আরে বেকুব, বিবাহ যদি না হয় তা ভাবি কয়া ডাকিস কে? এখন সালাম তো দেয় না, কি দেয়? আঙ্কেল টাটা, আব্বু টাটা, আন্টি টাটা, পায়জামার তলায় 6 ইঞ্চি ফাটা, মুসলমানদের কপালে লেগেছে ঝাঁটা। এ পায়জামা কি আপনাদের এলাকায় নাজিল হয়েছে? দেখলে দেখা যায় ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগি। সালামের পরিবর্তে দেয় টাটা। মরণের পরে আমার আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, দেখো তোরা সালামের পার্টি না টাটার পার্টি? ফেরেশতারা বলবে, আল্লাহ ওরা দুনিয়ায় তোমার বন্ধুর সালাম বন্ধ করে দিয়েছিল টাটা টাটা। আল্লাহ বলবে, হাটুমাল্লার বাটাম এখন ফাটা ফাটা, আপনারা সালাম বন্ধ করবেন। আগামীকাল থেকে টাটার মুখে লাথি মেরে সালাম দিতে রাজি আছেন যারা, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর! আমরা সকলেই সালাম দিতে রাজি, ঠিক কিনা? আমার আম্মাজানেরা কিন্তু পর্দার ভিতর থেকে আমার পরে অসন্তুষ্ট হচ্ছে। হুজুর যে আচ্ছা হুজুর আস্তে আস্তে আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে, ভাত জনমের মতন খাওয়াবো, আমি তার আগেই ভাইজানদের কাছ থেকে খেয়ে নিছি। ও আমার আম্মাজানেরা, একটু দিলের কান দিয়ে শোনেন, গল্প গুজব করবেন না। আল্লাহ রসুল বলেছেন স্ত্রীদেরকে মারা শরিয়াতে হারাম। এবার আমার আম্মাজানেরা পেয়েছে একটু আরাম, যে স্বামী, আমাদের স্বামী যে পরিমাণ মারে, আপাতত হুজুর স্বামীর হাত থেকে মার বন্ধ করে দিয়েছে। ও আমার আম্মাজানেরা, 4টা আমল তোমরা করবা, স্বামী তোমাদের মারবে না। 4টা আমল করবা না, স্বামী কিন্তু ছাড়বে না। তবে 4 জায়গায় মারবেন না, মুখে, মাথায়, বুকে, পিঠে। আল্লাহ রসুল বলেছেন মাজার নিচ থেকে মারতে হবে। ও আমার আম্মাজানেরা, 1 নম্বর আমল হলো মা, তোমরা যদি নামাজ পড়তে অস্বীকার করো। 2 নম্বর আমল হলো মা, তোমরা যদি রমজান মাসে রোজা রাখতে অস্বীকার করো। দেখেন না, রমজান মাস যখন আসে এলাকার অধিকাংশ যুবক তখন মিস করে হাসে, মাথায় দেয় টুপি, দেখায় বড় সুপি, গায়ে দেয় লম্বা জুব্বা, দেখলে মনে হয় দেখা যায় জিব্রাইল ফেরেশতার আব্বা। আর রমজান মাস যখন চলে যায় টুপি তখন ফেলে দেয়, মুখে দেয় আগুন, গায়ে থাকে না লম্বা জুব্বা, তখন দেখলে দেখা যায় টাটকা শয়তানের আব্বা। আমার আম্মাজানেরা, 3 নম্বর আমল হলো মা, তোমরা যদি পর্দায় থাকতে অস্বীকার করো। 4 নম্বর আমল হলো মা, তোমরা যদি নিজের স্বামীকে রেখে বেগানা কোনো পরপুরুষের সঙ্গে তাপালিং করো। তাপালিং বোঝেন তো? দেখেন না, দুধের নাই মাছের নাই স্বাদ, দুধের নাই ঘ্রাণ, মায়ের অন্তরে নাই মায়া, বাবার অন্তরে নাই দয়া। 3 সন্তানের জননী আর 4 সন্তানের বাপ অবৈধ প্রেমে পড়ে রাস্তার মাঝখানে দেয় ঝাঁপ। আমার আল্লাহ বলতেছেন এই কাজ করলে আমি আল্লাহ করব না, কিন্তু মাপ। ও আমার আম্মাজানেরা, এই 4টা আমল তোমরা করবা, স্বামী তোমাদের মারবে না। 4টা আমল করবা, স্বামী কিন্তু ছাড়বে না। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর গো, এতদিন আমরা স্ত্রীদেরকে হালু পছন্দে গরুর মতো পিটাইছি, আজকে যদি অপরাধ করে মারতেই যদি হয় লাঠিখানা কয় হাত লম্বা লাগবে? আল্লাহ রসুল বলেছেন মিসাক সমপরিমাণ 1 বিঘাত। প্রশ্ন করতে পারেন, হুজুর গো, অতটুকু লাঠি ধরবো কনে আর মারবো কনে? একটু পেলাস ধরে লম্বা করে নেই? না না না, আল্লাহ রসুল বলেছেন মুঠ কেটে ধরতে হবে। এখান থেকে 11 বছর আগে আমি দিনাজপুর বিরামপুর থানা ওয়াজ করতেছি, প্রায় 5000
হাজারের মতন শ্রোতা। একজন যুবক দাঁড়িয়ে বলে, হুজুর গো, 1 বিঘা লাঠি পিলাতে ধরলে হবে না, আর মুট কেটে যদি মারি কিয়ামত পর্যন্ত মারলেও ব্যথা লাগবে না। আমি একটা কাজ করব। আমি বললাম, বাবা কি কাজ করবা? বলতে, ভালো করি হুল করি হাইদ গুতন গুতুব। আল্লাহ রাসূল বলেছেন, বাড়ার কারণে গায়ে যদি কালো স্পটটা বাড়ে, কালো দাগটা বাড়ে, যদি বলেন হুজুর তালি মেরে লাভটা কি, মারবেন কেন? এটা মারার জিনিস না, এটা মহাব্বতের জিনিস, এটা ভালোবাসার জিনিস। কিন্তু সেই মহাব্বত, সেই প্রেম ভালোবাসা আমাদের স্ত্রীর মধ্যে, আমাদের মধ্যে নাই। প্রেম ভালোবাসা থাকবে কি ভাই? স্বামী হলো বিড়িখোর আর স্ত্রী হলো গুলখোর। আপনারা কেউ কি বিড়ি খান? যুবকেরা বলে, হুজুর বিড়ির বিদ্বাস করবেন না, বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না, ক্লিয়ার হয় না। আমি আমার ভাষায় বলি, বিড়ি নিয়ে যখন সকালবেলা পায়খানার মধ্যে প্রবেশ করে, তখন পায়খানার গন্ধ আর বিড়ির গন্ধ অ্যাডজাস্ট হয়ে পায়খানা ক্লিয়ার হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা দই নিয়ে মিষ্টি নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটেন, কারণ বশত দইয়ের মাছ যদি ভেঙে যায়, মিষ্টি যদি পড়ে যায়, কুকুরি খায় কি খায় না? আচ্ছা, বিড়ি খেয়ে ফেলে দিলে কুকুরি খায়। তাই মুসলমানের সন্তান খায়। তবে বিড়িখোরের একটা লাভ আছে, দেখবেন সমাজে এমন কিন্তু বিড়িখোর আছে, বিড়ি খাইতে 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 এমন কাশি ধরে যে মাগরিব, যে এমন বিড়ি খাইতে খাইতে এমন কাশি কাশে, মাগরিব থেকে ফজর পর্যন্ত কাশে। আর যে সারা রাত কাশে, ওর বাড়ি কি চোর আসে? আল্লাহর কি খেলা, আল্লাহর কি লীলা। ওই বিড়িখোরের বাড়িতে গভীর রাত্রে 3 চোর প্রবেশ করেছে চুরি করার জন্য। বিড়িখোর লোকজন নিয়ে 3 চোরকে গ্রেপ্তার করে সকালবেলা কাজী সাহেবের সামনে হাজির করেছে। কাজী সাহেবকে ডাক দিয়ে বলল, কাজী সাহেব, আমার বাড়িতে 3 চোর চুরি করতে আসছিল, আমি হাতে নাতে ধরেছি, আপনি কোরআন দিয়ে বিচার করে দেন। কোরআনের নির্দেশ হলো, চুরি করলে চোরকে হাত কেটে দাও। আজকে বাংলার জমিনে একটা চোর ধরে যদি জাতির সামনে, সংসদ ভবনের সামনে হাত কাটতো, বাংলার জমিন থেকে চোর পালাতে বাধ্য হতো, ঠিক কিনা? আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে ওই জল্লাদকে ডাক দিয়ে বলল, জল্লাদ, আমার সামনে 3 চোরের হাত কাটতে হবে। 3 চোর কাজী সাহেবের পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কাজী সাহেব, একটা বারের জন্য মাফ করে দেন, জিন্দেগিতে আর চুরি করবো না। কাজী সাহেব চিন্তা করলাম, শরিয়াতে 1 টেস্ট একবার মাফ করা যায়। বলে, মাফ আমি করতে পারি। তোরা 3 চোর সম্মিলিতভাবে দূর হাটে যা, হাট থেকে 3টা ফল কিনে নিয়ে আয়। 3 জন তড়িঘড়ি করে হাটে চলে গেল, 3টা ফল কিনে নিয়ে কাজী সাহেবের সামনে হাজির হয়ে গেল। প্রথম ব্যক্তিকে ডাক দিয়ে বলল, তুই কি ফল কিনেছিস? বলতে, আমি একটা আম কিনেছি। আম? বলল সেল। সেলা হলো। বলল, আটি কয়টা? কাজী সাহেব, একটা। তোর আমের আটি একটা, আটি গুনি 1 বছর জেল দিলাম। বলার সঙ্গে সঙ্গে আবার পা জড়িয়ে ধরে কান্নাকাটি। কাজী সাহেব, একদিন যদি কাজ কাম না করতে পারি, ছেলে মেয়ে না খেয়ে মারা যাবে, জীবনের জন্য মাফ করে দেন। বলতে, বেয়াদব কোথাকার, তোর হাত কেটে নিতাম, তা না নিয়ে তোর আমের আটি একটা, আটি গুনি 1 বছর জেল দিলাম, এর চেয়ে সাজা কম হবে না। বেচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। দ্বিতীয়জনকে ডাক দিয়ে বললে, তুই কি ফল কিনেছিস? বলছে, আমি একটা আপেল কিনেছি। আপেল? বলল, কাঠ। বিচি কয়টা? বলল, 5টা। তোর আপেলের বিচি 5টা, বিচি গুলিয়ে 5 বছর জেল দিলাম। বলার সঙ্গে সঙ্গে বেচারা কিটকিট 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 করে হাসতে শুরু করে দিয়েছে। বিচারক বলতেছে, 10 বছর বিচার করলাম, এমন বেয়াদব তো দেখলাম না। ওর আমের আটি একটা, আটি গুনি 1 বছর জেল দিলাম। এই বেয়াদব, তোর বিচি 5টা, বিচি গুনি 5 বছর জেল দিলাম, তুই হাসিস কে? বলছে, কাজী সাহেব আমাকে বলতে দেন। বলতে, ও কিনেছে আম, ওর পাপ সামান্য একটু কম, ওর আটি একটা, আটি গুনি 1 বছর জেল দিয়েছেন, কোনো রকমে কান্নাকাটি করে মাফ হবে। আমার নসিব খারাপ, আমি কিনেছি আপেল, আমার বিচি 5টা, বিচি গুনি 5 বছর জেল দিয়েছেন, কোনো রকমে কান্নাকাটি করে মাফ হবে। কিন্তু আমাদের সামনে তৃতীয় ব্যক্তি দাঁড়িয়ে আছে, কোরআন মানে না, হাদিস মানে না, সমাজ মানে না, সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে, অবিচার করে, অন্যায় করে। ও কিনেছে তরমুজ, তরমুজ, তরমুজ। ওর তরমুজের বিচিগুলি যদি ওর জেল হয়, ওর অবস্থা কি হবে? বর্তমান সময় বিগত দিনের জালেম শাসক, ও কোরআন মানে নাই, হাদিস মানে নাই, সমাজ মানে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, আলেমদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়েছে, তাফসীর মাহফিলগুলো 144 ধারা জারি করে বন্ধ করেছে, গুম করেছে, খুন করেছে, আমাদের বাংলা দিয়ে জেল খাটিয়েছে। ও কিন্তু তরমুজ কিনেছে, তরমুজ, ওর তরমুজের বিচিগুলি ওদের জেল হবে, ঠিক কিনা? আমার ভাই অসন্তুষ্ট হচ্ছে, আর একটু চলবে? চলার পক্ষে একটা হাত দেখান তো। নারে তাকবীর! কতক্ষণ চলবে? সারা রাত, শুধু আজকের রাত। সূর্য যত দিন জ্বলবে, কোরআনের তাফসীর চলবে, ঠিক কিনা?
যতদিন এই বুকে আছে প্রাণ আমরা গেয়ে যাব কুরআনের গান। দুটি মনে মনে মিলন হলে খোদারি স্বর্গ সৃষ্টি হয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের বিজয়। আবারও বাংলার জমিনে কোরআনের বিজয় হবে। কোন বামপন্থী নাস্তিকের ক্ষমতা নয় আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে বিদায় করতে পারে, ঠিক কিনা? আমরা দুইটা দেশের করি ভয়, কারণ তারা চেষ্টা করতে চায় জয়, সেটা হলো আমেরিকা ভারত। বাংলার মুসলমানদের করতে চায় গারদ, কিন্তু পারবে না, পারবে না। আমার আল্লাহ আছে আর আছে খালিদ বিন ওয়ালিদের মতন মরদ। ও বাংলার মুমিন মুসলমান, দিন থাকিতে সামনে হও অগ্রগামী। এক হাতে নাও তরবারি, আরেক হাতে নাও মহাগ্রন্থ আল কোরআন। নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে তামাম বাংলার আকাশে বাতাসে উড়াও একমাত্র আল কোরআনের জয় নিশান। নারায়ে তাকবীর। এই বাংলাদেশকে নিয়ে যদি আরেকটি বার ষড়যন্ত্র করা হয়, আরেকটি বার আলেমদের বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের বিরুদ্ধে কোনো জালেম শাসক অবস্থান করতে চায়, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমার হাতে কাপড়ের কাপড় দেখতেছেন, এই কাপড়ের কাপড় মাথায় বেঁধে বাংলার জমিনে রক্ত দেব, জীবন দেব। একটা জালিমের কাছে আমরা মাথা নত করবো না, করবো না, করবো না। সোনার বাংলাদেশ, কথা আমার শেষ।